আচমকা এক ব্ল্যাকমেইলারের ফোনে রাইয়ের গোটা ফুলশয্যার রাতটা উথাল-পাথাল হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাইকে জড়িয়ে ধরে অনির্বাণ বলতে থাকে, জানো তো রাই, অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে তোমাকে আমি আমার কাছে পেয়েছি, এত সহজে কিন্তু আমি তোমাকে ছেড়ে দেবো না। ওদিকে রাই বলতে থাকে, জানো তো অনির্বাণ, আমার কেন জানি না নিজের উপরই বিশ্বাস হচ্ছে না, এত ভালো ভাগ্য আমার কী করে হয়ে গেল। জানো তো এতদিন ধরে সকলে বলে এসেছে আমি নাকি অপয়া, কারণ আমি যেদিন বিয়ের আসরে বসেছিলাম সেদিন আমি আমার বাবাকে খেয়ে ফেলেছি। তারপর থেকে নিয়ে তো সকলে আমাকে অলক্ষী বলেই সকলের সামনে প্রেজেন্ট করেছে। তারপরও যে তুমি সকলের কথাকে উড়িয়ে দিয়ে এরকম করে আমাকে কাছে টেনে নেবে, আমি সেটা কোনোদিনও কল্পনাও করতে পারিনি। আসলে আমার ভাগ্যটাই এত এত ভালো, আমি সেটা বিশ্বাসই করতে পারিনি। ওদিকে অনির্বাণ বলতে থাকে, যেগুলো এত পর্যন্ত তোমার কাছে স্বপ্ন ছিল, কাল্পনিক ছিল, সেগুলো এখন বাস্তবে ঘটবে আর সেটা তোমাকে বিশ্বাস করতে হবে। ওদিকে অনির্বাণ বলতে থাকে, আচ্ছা রাই, তোমাকে একটা কথা বলা হয়নি, কেউ একজন এসে আমাকে গিফটটা ধরিয়ে দিয়ে বললো যে রাইয়ের সাথে মিলে এই গিফটটা খুলতে, তাহলে এই গিফটটাকে খুলে নিই। ওদিকে রাই বলতে থাকে, হ্যাঁ খোলো না। তখন ওই গিফটটা খোলা মাত্রই অনির্বাণ বড় বড় করে চোখ করে তাকিয়ে থাকে ওই গিফটের দিকে আর বলতে থাকে, এগুলো কী? ওদিকে রাই বলতে থাকে, কী হয়েছে, তুমি এমন করছো যেমন তুমি ভূত দেখে ফেলেছো, কী হয়েছে অনির্বাণ, কথা বলছো না কেন? ওদিকে অনির্বাণ বলতে থাকে যে দেখো না রাই। তখন রাই এই ছবিগুলো দেখার পর অবাক হয়ে চিৎকার করতে থাকে আর বলতে থাকে, না এগুলো কিছুতেই হতে পারে না, এটা কোনো মতেই সম্ভব না অনির্বাণ, তুমি প্লিজ আমার কথা বিশ্বাস করো। এই ছবিগুলো সম্পর্কে আমার বিন্দুমাত্র আইডিয়া নেই, এই ছবিগুলো কোত্থেকে আসলো বা কেই এই ছবিগুলোকে এরকম করে পার্সেল করে পাঠালো, আমি সেটাই বুঝতে পারছি না। ওদিকে এটা বলা মাত্রই অনির্বাণ বলতে থাকে যে রাই, আমি যেটা সামনে দেখছি আমি তো সেটাই তোমাকে বলছি, আমি তো কোনো কিছু বাড়িয়ে বলছি না তোমাকে। এই ছবিগুলোকে আমি কী করে আমি নজর থেকে আড়াল করতে পারি বলো তো, যেখানে কিনা আমার সামনেই এই দৃষ্টিকটু ছবিগুলো আমি দেখতে পাচ্ছি। তখন অনির্বাণকে রাই বলতে থাকে যে অনির্বাণ, আমি তোমার গায়ে হাত দিয়ে বলছি, তুমি আমার কথা বিশ্বাস করো, এমন কোনো ঘনিষ্ঠ সম্পর্ক আমার আর সূর্যের মধ্যে ছিল না যার ফলে কিনা এরকম নোংরা ছবিগুলো কেউ একজন তোমার কাছে পার্সেল করে পাঠাতে পারে। ওদিকে কথা বলা মাত্রই রায়ের কাছে হুট করে একটা ফোন আসে, এসে বলতে থাকে যে হ্যালো রাই, কেমন লাগলো আমার দেখা উপহারটা, এটা কিন্তু তোমার আর ফুলশয্যা রাত্রির স্পেশাল উপহার, শুধুমাত্র তোমার জন্যই, তোমার বরের দেখে কেমন লাগলো এই উপহারটা। তখন একথা শোনা মাত্র রাই বলতে থাকে যে কি আপনি কথা বলছেন না কেন বলুন, তার আপনি কি করে জানলেন যে এই পার্সেলের মধ্যে কি আছে, আপনি এই পার্সেলটা পাঠিয়েছেন তাই না, তার মানে আপনার উদ্দেশ্যটা কি বলুন তো, আমি আপনার সাথে কি এমন খারাপ কাজ করেছি যার জন্য আপনি আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য জঘন্য কাজটা করেন বলুন, আর আপনি ছবিগুলো কোথা থেকে পেলেন, এরকম কোনো ছবি তো আমার সাথে সূর্যের নেই, আমি তো অন্তত এতটুকুই জানি। ওদিকে এই কথা শোনা মাত্র লোকটা অদৃশ্য লোকটা হাসাহাসি করতে থাকে আর বলতে থাকে যে রাই আরও আছে ছবি, আস্তে আস্তে সব কিছুই টের পাবে, এত অস্থির হলে কী করে চলবে বলো তো, আগে তোমার বরটা কি বলে এখন সেটা তো আগে শোনো, আগে তোমার বরকে ম্যানেজ করো, তারপরে তো তুমি আমাকে ম্যানেজ করবে। ওদিকে অনির্বাণ বলতে থাকে, কী হয়েছে রাই, কে ফোনে? তখন রাই বলতে থাকে, জানি না, কিন্তু কেউ একজন ইচ্ছাকৃতভাবেই এটা পাঠিয়েছে সেটাই অন্তত বুঝতে পারছি। জানো তো অনির্বাণ ফোন করে আমাকে ব্ল্যাকমেল করে বলছে যে এরকম ছবি নাকি আরও আছে, আস্তে আস্তে আরও পাঠাবে, আরও নাকি তোমার চোখ খুলে যাবে এই ছবিগুলো দেখা মাত্রই। তখন অনির্বাণ বলতে থাকে, কী বলছো? তখন অনির্বাণ বলতে থাকে যে ওর নাম্বারটা দাও, আমি একবার যোগাযোগ করার চেষ্টা করি। ওদিকে যোগাযোগ করা মাত্রই সুইচ অফ বলে মোবাইলটা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।